বাংলাদেশে যে দুর্নীতি দুর্নীতি সব দেশে আছে কম বেশি। বাংলাদেশের এই দুর্নীতি আজন্ম। বাংলাদেশের দুর্নীতির কারণে ৭৪ সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেছে, ধারাবাহিকতা কম বেশি চলে আসছে। এই যে বৃষ্টি, দুর্নীতির যে বৃষ্টি এখনো বইছে, এর মধ্যে আপনি বৃষ্টিতে হাঁটলে, ছাতা দিয়ে হাঁটলে আপনার গায়ে পানি পড়বে না, তারপরেও ছিটে ফোটা যে পড়বে না এটা আপনি কি করতে পারবেন না, এড়াতে পারবেন না। বাংলাদেশের দুর্নীতির যে কারণ, সমস্যাটা কোথায়? রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, তাদের আয় ব্যয়ের কোনো হিসাব নাই। ব্যক্তি রাজনীতিকের যেমন আয়ের কোনো হিসাব কাউকে দিতে হয় না, ওই দলেরও কোনো হিসাব দিতে হয় না। দলগুলো কোত্থেকে আসে, এই টাকা কোত্থেকে আসে? আমেরিকা আপনি দেখবেন, এখানে আসেন যে এই যে একটা ইলেকশন হলো, মেয়র ইলেকশন, এখানে কাউন্সিলম্যান বলেন, মেয়র বলেন, তাদের যে আয়ের উৎস এটা জনগণের টাকা। এখানে যারা ডেমোক্রেটিক পার্টির সদস্য, তারা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে অর্থ দেন, যারা রিপাবলিকান তাদেরকে অর্থ দেন, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। একজন $100 দিতে পারবে, $200, এর বেশি দিতে পারবে না। কার কার কাছ থেকে টাকা নিতে পারবে সেটাও উল্লেখ করা আছে। এখন বাংলাদেশে মনে করেন কি এই বাছাই পর্ব শেষ হয়েছে নির্বাচনে, এরপরও যদি নির্বাচন কমিশন তার নিয়ম নীতি বলবৎ করতে না পারে, ইনফ্লুয়েন্স করে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন ওটা কি বলে, যারা চাপ প্রয়োগ করে রাজনীতিতে, তারা যদি বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করে, তারা যদি অর্থায়ন করে, তাহলে এই যে অ্যাকাউন্টেবিলিটি, এই যে সংস্কৃতি, এটা তো অব্যাহতই থেকে যাবে। এখন একটা জিনিস সবচেয়ে বড়, যেমন মুন্নি আপা বললেন, বললেন উনি পুরাপুরি ওনার দলের কথা বা ইয়ের কথাই বলে গেলেন। তো এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যারা রাজনীতি করে তারা 10 জনের একজন। যখন কোন রাজনীতিবিদ 10-এর মধ্যে 11 হতে চায়, 11 নাম্বার হতে চায়, তখনই সেখানে সমস্যা দেখা দেয়, তখনই সেখানে ব্যক্তি পূজার বিষয়টা উঠে আসে, তখন তিনি ইনফ্লুয়েন্সড হন বা যারা তুষামোদকারী তাদেরকে প্রভাবিত করে। এই প্রভাবিত করার মধ্য দিয়ে রাজনৈতিক দলের ভেতর, সরকারের ভেতর সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেটরা সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। 5 আগস্টের পরে আজকে স্বাস্থ্য খাত বলেন, যে কোনো পরিষেবার খাত বলেন, সেখানে দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা সেখানে বসে গেছে, তারা সুপারিশ করছে কার বদলি হবে, কার প্রমোশন হবে, কে কোথায় যাবে, কে টেন্ডার পাবে, এগুলো তারা নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণের কারণেই আজকে দুর্নীতি বন্ধ হচ্ছে না। এই প্রক্রিয়া যদি নির্বাচন হয়, নির্বাচন কমিশন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা আরো ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখবেন যে এই যে আজকে যদি এই যারা তাদের যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে তাদের আয় ব্যয়ের যে উৎস দেখিয়েছেন, এগুলো যদি যাচাই বাছাই করা না হয়, তাহলে এই প্রক্রিয়া তো অব্যাহত থাকবে। এটা এটা তো কেউ থামাতে পারবে না। এখন রাজনৈতিক সংস্কৃতির ভেতর মনে করেন রাজনৈতিক দলগুলোর যে লেজুর বৃত্তি, চিকিৎসা ক্ষেত্রে বলেন, ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে বলেন, আদালতের ক্ষেত্রে বলেন, শিক্ষাঙ্গনে বলেন, ছাত্র শিক্ষকদের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা দলের অধিকাংশ দলে সেখানে লেজুর বৃত্তি রয়েছে এবং তারা শাখা প্রশাখা রয়েছে। দুর্নীতিগুলো তারা সেখান থেকে করে। যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছে, সেখানে দেখবেন ডাক্তার শ্রেণী, মেডিকেল অ্যাসোসিয়েশন ছাড়াও আরো বিভিন্ন ধরনের দলীয় সংগঠন রয়েছে, তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সেখানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ব্যবসার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইভাবেই তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা যে কলঙ্কিত করেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা ফ্যাসিজমের দিকে এগিয়ে দেয়। যে শেখ হাসিনা কোথাও থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসে নাই ফ্যাসিজমেরও, তার রাজনৈতিক তার দল, এই দেশের ব্যবসায়ী, এই দেশের আমলা, এই দেশের মিডিয়া, এই দেশের বুদ্ধিজীবী, তারা তাকে এইভাবে এই ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় কোনো লোক তার দলে ছিল না যে তার একটা বিষয়ে, তার সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করা। এইটা হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এসবের প্রশ্ন উঠে নাই। একটা স্বর্ণযুগ ছিল তার আমলে। তিনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই, তিনি কোনো টেন্ডার বাসকে প্রশ্রয় দেন নাই, তিনি কোনো স্থাবককে প্রশ্রয় দেন নাই, যে কারণে
তিনি তার শাসনকালকে একটি স্বর্ণযুগে পরিণত করতে পেরেছিলেন। কিন্তু আজকে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারি, ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আমরা এখনই দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ যারা চাপ প্রয়োগ করে রাজনীতিতে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছাকাছি হওয়ার চেষ্টা করছেন। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছেন। একই ব্যক্তি 3 জায়গায় যোগাযোগ রাখছেন, 2 জায়গায় যোগাযোগ রাখছেন। হ্যাঁ, রাজনীতিতে তারা নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে জনগণ তাদের যে তারা অর্থায়ন করে, ব্যবসায়ীরা অর্থায়ন করে, বিভিন্ন লবিস্ট গ্রুপ যারা, তারা তাদের সাথে যোগাযোগ রাখে। তার মানে এই না আমাদের যে দুর্নীতির যে রন্ধ্রগুলো, সেই রন্ধ্রগুলো যাতে তারা উন্মুক্ত করে না দেয়, সেগুলোর উৎসমুখ বন্ধ করতে হবে। কোথায় থেকে দুর্নীতি আসে, কারা প্রভাবিত করে রাজনীতিবিদদের, কারা আমলাদের প্রভাবিত করে। এখন রাজনীতিবিদরা যদি আমলাদের উপর নির্ভরশীল হয়, তখন আমলারা অবশ্যই সেই রাজনীতিবিদকে প্রভাবিত করবে। আমি মনে করি যে আমাদের এখন যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট সামরিক বেসামরিক যত প্রতিষ্ঠান আছে তাদেরকে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।